ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি অন্যতম স্তম্ভ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নর-নারীর ওপর জীবনে একবার হজ করা ফরজ। এবার হজ আদায়ের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসলিম মক্কায় সমবেত হয়েছেন। হজের অংশ হিসেবে হাজিরা পবিত্র কাবা শরীফ জিয়ারত করেন এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে তা ৭ বার প্রদক্ষিণ করেন, যা তাওয়াফ নামে পরিচিত। তাওয়াফ করার সময় অনেক মুসল্লিদের প্রথমে একটা কথায় মাথায় আসে, কাবা শরীফের কালো চাদরটির নাম কি, আর কেনই বা এই চাদর দিয়ে কাবা শরীফকে ঢেকে রাখা হয়। আরবি ভাষায় এই চাদরকে গিলাফ বা কিসওয়া বলে। কিসওয়া হলো কালো রেশমি কাপড় যা কাবা শরীফকে ঢেকে রাখে। এই কিসওয়া শব্দের অর্থ ঢাকা বা আবৃত করা। এই কিসওয়া নামক কালো কাপড়ে কাবা শরীফ ঢাকা থাকে, যার উপর সোনার সুতা দিয়ে পবিত্র কোরআনের আয়াত লেখা থাকে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এই কাপড়ের উচ্চতা ১৪ মিটার বা ৪৫ ফুট। এটি ৪৭টি আলাদা কাপড়ের টুকরা দিয়ে তৈরি। বর্তমানে একটি কিসওয়া তৈরির আনুমানিক খরচ ২.৫ কোটি সৌদি রিয়াল, যা বাংলাদেশে মুদ্রায় ৮১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকারও বেশি। এবং এটি তৈরির জন্য ইতালি থেকে আমদানি করা রেশমটি প্রথমে বিশেষ ডিটারজেন্ট ও অলিভ অয়েল সাবান মিশ্রিত ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয়, যাতে সুতা থেকে প্রাকৃতিক মোম দূর করা যায়। কাবা শরীফের দেয়ালের প্রায় ২/৩ উচ্চতায় কারুকার্য খচিত একটি বেল্ট বা পট্টি রয়েছে, যা হিজাম নামে পরিচিত। এটি প্রস্থে ৯৫ সেন্টিমিটার বা ৩৭ ইঞ্চি এবং দৈর্ঘ্যে ৪৭ মিটার বা ১৫৪ ফুট। কাবার দরজার উপর একটি পর্দা ঝোলানো থাকে, যা সিতারা বা বোরকা নামে পরিচিত। এটি কিসওয়ার সবচেয়ে সুসজ্জিত অংশ। বর্তমানে কিসওয়া তৈরিতে প্রায় ৬৭০ কেজি প্রাকৃতিক রেশম ব্যবহৃত হয়। এর উপর প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট সোনার সুতা এবং ১০০ থেকে ১২০ কেজি রূপার সুতা দিয়ে কারুকাজ করা হয়। মক্কার কিসওয়া কারখানায় ২৪০ জনের বেশি কর্মী আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যবাহী তাঁত এবং আরবি ক্যালিগ্রাফি পদ্ধতির সমন্বয়ে এই গিলাফ তৈরি করেন। প্রচলিত বিশ্বাস মতে পবিত্র কাবা শরীফকে সুরক্ষিত, সম্মানিত ও সৌন্দর্যমণ্ডিত রাখার উদ্দেশ্যে ঢেকে রাখা হয়। তবে কাবার গায়ে কে সর্বপ্রথম কিসওয়া জড়িয়েছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। অধিকাংশ ঐতিহাসিকদের মতে ইসলামের পূর্ব যুগে এই ঐতিহ্যের সূত্রপাত ঘটে। অনেকে মনে করেন ইয়েমেনের রাজা তুব্বা আসআদ কামিল ৪০০ খ্রিস্টাব্দে ইয়েমেনের বিশেষ কাপড় দিয়ে সর্বপ্রথম কাবা ঢেকে দিয়েছিলেন। অন্য এক মতানুসারে হযরত ইসমাইল আলাইহিসসালাম নিজেই প্রথম কাবা ঢেকেছিলেন। তবে এর পক্ষে কোনো চূড়ান্ত প্রমাণ নেই। আমাদের মুসলিমদের সবচেয়ে বেশি জানার কৌতূহল থাকে এই কাবার ভেতরে কি আছে। পবিত্র কাবা শরীফের উত্তর পূর্ব দিকে একটি সোনার দরজা রয়েছে, যা ভূমি থেকে ৬.৫ ফুট বেশি উঁচুতে অবস্থিত। ২৮০ কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি এই দরজা, যার উচ্চতা ১০ ফুট এবং প্রস্থ ৬ ফুট এবং এর মেঝে ও দেয়ালে মার্বেল পাথর দিয়ে মোড়ানো এবং সিলিং বা ছাদ থেকে লণ্ঠন ঝোলানো। পাশাপাশি ভেতরের দেয়ালের কিছু অংশ কাপড়ে ঢাকা থাকে। ঐতিহাসিকভাবে এই কাপড়গুলো লাল, সবুজ ও গাঢ় নীল রঙের এবং আঁকাবাঁকা নকশার হয়ে থাকে। ইসলামী শিল্পকলায় এসব রঙের দীর্ঘ ইতিহাস রয়েছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।